সবাই তো আমার রুমটাকে অনেক বেশি পছন্দ করেছেন, আর রুমের সব জিনিসপত্র আমার নিজের হাতে বানিয়ে সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে। আর বাসার চারপাশে আমার ময়লা একদমই পছন্দ না, আর সবসময় আমি ক্লিন করে রাখতে পছন্দ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার রুমটাকে একটু সাজাতে চাচ্ছিলাম, আর অনেকদিন ধরেই এই বোর্ডগুলা বাসায় পড়েছিল। আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের দোকানে যখন ইন্টেরিয়র কাজ করা হয়েছিল এই কাঠগুলা বেঁচেছিল, তো বাসায় নিয়ে আসার পরে আমি তো ভাবছিলাম যে এটা দিয়ে কি বানানো যায়। আপনাদের ভাইয়াকে দিয়ে সুন্দর করে এগুলাকে কাটিয়ে নিয়েছিলাম কাঠগুলা, আর এটাকে সুন্দর করে ড্রিল করে চারপাশে রশি দিয়েছিলাম। আর এই দেওয়াল হ্যাঙ্গিং গুলা অনেক ফেসবুকে দেখেছিলাম, কিন্তু সবসময় অর্ডার করতে যেও কখনো করিনি। তো এই বাসায় কাঠগুলা থাকার কারণে কিন্তু সুন্দর একটি হ্যাঙ্গিং আমি বানিয়েছি, আর এটা কিন্তু রশিটা আপনাদের ভাইয়াই সুন্দর করে লাগিয়ে দিয়েছিল। আর এখন এই দেওয়ালের এই পাশটা ফাঁকা ফাঁকা ছিল, এখানে লাগিয়ে নিলাম। আর আমার ঘরে কয়েকটা ফুলদানি ছিল। আমি সবসময় চেষ্টা করি যে নিজে কোনো কিছু বানিয়ে রুমটাকে সাজাবো, আর নিজের ঘরটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর শান্তির জায়গা। আর এই জায়গাটাকে সুন্দর করে সাজাতে কিন্তু প্রতিটা মানুষই চায়। আর আমার না ঘরের সব জিনিসপত্র নিজে বানিয়ে সেটাকে সাজাতে আরো বেশি পছন্দ। ছোট ছোট 3টা ফুলের টব 3টা র্যাকের মধ্যে দিয়ে দিলাম। দেখেন জায়গাটা কত বেশি সুন্দর লাগছে। তো এইভাবে অনেক জিনিসই আমার বানাতে ভালো লাগে। হসপিটালে যাওয়ার আগেই কিন্তু এটাকে সুন্দর করে লাগিয়ে নিলাম। আর কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিলাম, কিন্তু বাহিরে যেতে পারছিলাম না, ডক্টরও দেখাতে পারছিলাম না। তো আজকে ডক্টরও দেখিয়ে গেলাম। তো বাহিরে দেখলাম যে অনেক স্টুডেন্ট ভাই বোনেরা কিন্তু আজকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। এটা দেখে খুবই ভালো লাগছিল। আর আমি অসুস্থ দেখে কিন্তু তাদের সাথে থাকতে পারিনি। যদি একটু সুস্থ থাকতাম তাহলে অবশ্যই থাকতাম। একটু আগে বাহিরে দেখলাম বৃষ্টি নেমেছিল, আর বৃষ্টিতে একদম পাতা পড়ে চারপাশটা ভরেছিল। এরকম পাতা পড়া দেখতে একদমই ভালো লাগে না। আর এই তো ঝাড়ু দিয়ে একটু বাহিরটাকে ঝাড়ু দিয়ে দিলাম। আর এই তো আমাদের আম গাছও কিন্তু অনেক আম ধরেছে। এই আম গাছটাতে কিন্তু একদম 12 মাসই আম ধরে। আর এখানে কিন্তু এখন কাঁচা কাঁচা আম আছে। অলরেডি সব জায়গার কাঁচা আমি কিন্তু ফুরিয়ে গিয়েছে, কিন্তু আমাদের বাসায় এখনো কাঁচা আম আছে। তো কাঁচা আম পাওয়া যায় না, এটা 12 মাসই দেখে এর জন্য। আর গত বছর যখন আমার বিয়ে হয়েছিল, যখন আপনাদের ভাইয়ের পাশে আসছি, তখন কিন্তু এই কাঁচা কাঁচা আমগুলো ছিল। আর এই আম গাছটা কার জন্য লাগিয়েছে? তোমার জন্য। আমার জন্য? দেখেন আম এখন পাকা শুরু করছে। কাঁচা আম যে এটা একটু লাল লাল হয়েছে। আর এই পাশে আসেন, দেখেন এই পাশে আর কাছে কাছে আম খেতে খুবই ইচ্ছা করছিল, তাই গাছের কাছে আসলাম। আর এখান থেকে এসে দেখি যে একটা আম সুন্দর লাল টকটকা পেকে গেছে, আর লাল হয়েছে। আর আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম। আর এই তো এখান থেকে একটা পাকা আমও পেড়ে নিলাম, আর আরেকটা কাঁচা আম নিলাম। কাঁচা আমের ভর্তা যেহেতু আমার খুবই খেতে ইচ্ছা করছিল, এটাকে দিয়ে ভর্তা বানাবো। আর আমাদের এই পাশটাতে কিন্তু আমরা কয়েকটা কচু গাছও লাগিয়েছি, কারণ কচু অনেক হেলদি একটা খাবার, আর এটা অনেক বেশি মজা লাগে। এই জঙ্গুলা কচু থেকে কিন্তু আবার কচুর লতিও হয়েছে। এটা দেখে তো খুবই ভালো লাগতেছিল। আর একটু বড় হলে এখান থেকে লতি আর কচুগুলো নিয়ে খাবো। আর এই তো এখান থেকে কাঁচা আম নিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে আসলাম, আর কাঁচা আম দিয়ে এখন একটা ভর্তা বানাবো। আর এই তো কাঁচা আমটাকে সিলে নিলাম, আর কাঁচা আমটাকে ঝুড়ি ঝুড়ি কেটে নিলাম। খুবই কাঁচা আম খেতে ইচ্ছা করছিল। আর আমগুলা কিন্তু একদমই টক ছিল না, একটু মিষ্টি মিষ্টি ছিল। এই কাঁচা আমের কিন্তু একদম চোখলা সহকারে খেলে আরো বেশি মজা লাগে। আর আমগুলা সবগুলা ঝুড়ি ঝুড়ি করে কেটে নেওয়া হয়ে গেছে। আর এই আমগুলাকে একটু সুন্দর করে ভর্তা বানাবো। আর 2টা শুকনা মরিচ নিলাম। আর এই মরিচগুলা এত মারাত্মক ঝাল, বেশি মরিচ দিলে আর খাওয়াই যাবে না। তো অল্প করে একটু মরিচ দিয়ে লবণ, বিট লবণ দিয়ে দিলাম, আর সুন্দর করে আমটাকে মাখাইলাম। আম মাখানো দেখে কিন্তু একদম লোভ লেগে যায় আম ভর্তা খাওয়ার জন্য। কার কার এমন হইতেছে? আর একটু করে অল্প করে একটু কাসুন্দ দিয়ে দিলাম। এই টাইমে তো কাঁচা আমের ভর্তা কোথাও পাওয়া যায় না। কারো যদি খেতে ইচ্ছা করে, আমাদের বাসায় কিন্তু এখনো অনেক কাঁচা আম আছে, তারা কিন্তু আসলেই খাইতে পারবেন। আর এই তো কাঁচা আমের ভর্তাটা খেয়ে মনে একদম পুরা তৃপ্তি লাগছিল। আর আজকে হুট করে অনেক বেশি গরম পড়ছে। এই গরমের মধ্যে টকটক আমের ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর আপনাদের ভাইয়া তো একদম ঘেমে শেষ। সে তো আম মাখানোটা খুবই পছন্দ করে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।